পাঁজরের নিচে নীর ১৪তম পর্ব। ছেলের চেয়ে কোনো অংশে বুঝি না তোমায় কম, মিনির ডিসিশন তুমি দেবে চূড়ান্ত একদম। তাই যদি হয় দেখে আসো ছেলের বাড়ি ঘর, আমি যেটা সত্য জানি ছেলে প্রফেসর। দুই পক্ষের মতামতে ধার্য হলো দিন, বুকের ভিতর বাজে আমার সব হারানোর বিন। শুক্রবারে বরযাত্রা হলুদ আগের রাতে, দুপুরবেলা কথা বলি মামা মামির সাথে। মুনা বলে আপনি যদি হন আমাদের ভাই, হলুদ পর্বের পূর্বে আপনাকে বাসায় দেখতে চাই। জো হুকুম আমার উপর ভরসা রাখতে, আল্লাহ চাহে চেষ্টা করব হলুদ পর্বে থাকতে। অবশেষে বাসায় এসে দেখি ড্রয়িং রুম, হলুদ পর্বের আয়োজনে পড়ে গেছে ধুম। দলে দলে হলুদ দিচ্ছে করছে মিষ্টি মুখ, জোর করে হাসছি আমি জ্বলছে আমার বুক। মিলির চোখে পড়তে চোখ, চোখ নামায়ে নিলাম, অনুমানে হলুদ দিয়ে ক্ষীর মুখে দিলাম। নীরবে ওখান থেকে গেলাম আমি চলে, সানির রুমে শুয়ে শুয়ে ভাসি নয়ন জলে। মামি বলে এম্পু তুমি আসো আমার ঘরে, গহনা আনতে যাব আমি তোমায় সঙ্গে করে। ১,০০০ টাকার বান্ডিল দিল মামি আমার হাতে, গহনা কিনতে লাগবে ওটা রেখো তোমার সাথে। গহনা নিয়ে বাসায় গিয়ে শুইলাম সানির ঘরে, মুনা বলে ডাকছে মিলি বললাম যাব পরে। মনে মনে বলি বিধাতা আর কি করাতে চাও, ধূপের মতো নীরবে জ্বলছি দেখতে কি তা পাও। অবশেষে পালকি এসে দাঁড়ালো দরজায়, চেয়ে চেয়ে দেখি মনের মানুষ আমাকে ছাড়িয়া যায়। সব শেষ হলে আসলাম চলে আমার কার্যালয়, কাজের মাঝে ডুবে থাকি একা থাকার ভয়। বউ ভাতে যাইনি আমি অডিটের অজুহাতে, বউ ভাতে শেষে বাড়ি আসে স্বপন তাহার সাথে। কংগ্রাচুলেট জানিয়ে আমি করি আপ্যায়ন, বাড়ি বলে সাথে চলো ডেকেছে তোমার বোন। স্বপনকেও সাথে নিলাম আড্ডা যাতে জমে, হৈহুল্লোড়ে থাকতে চাই কষ্ট যদি কমে। বউ ভাতের সকল আইটেমে প্লেট আছে ভরে, যাইনি কেন বউ ভাতে মিলি প্রশ্ন করে। গোগ্রাসে খাচ্ছি আমি জবাব এড়াতে, বরকে নিয়ে আবার আমার বাসায় বলি বেড়াতে। স্বপনকেও দাওয়াত দিলাম আগামী দিন রাতে, রান্না করলাম আমি রেশমা আছে সাথে। অবশেষে বাড়ি আসে মিলিকে ছাড়া, এত কষ্ট কি করে বিধি যায় গো গোপন করা। স্বপন বাড়িকে খেতে দিলাম খাদিমের অজুহাতে, আমি আর বসলাম না খেতে তাদের সাথে। খেয়ে দিয়ে বাড়ি স্বপন বাসায় চলে গেলে, বাকি খাবার রেশমাকে দিয়ে দিলাম তুলে। ১ সপ্তাহ মিলির বাসায় যাই না আমি আর, বাসায় যেতে বাড়ি এসে বলে বারবার। দুপুরবেলা মামি ফোনে কুশল জানতে চায়, মিলির কথা তুললে বলি যাই না ওর বাসায়। মামি বলে বলছে মিলি বকছি আমি তারে, সুতির 2টা 3 পিস কিনে দিয়ে আসো ওরে। বাসায় পরার কাপড় ও সাথে নেয় নাই, এম্পু তুমি বাসায় যেয়ে দিয়ে আসো তাই। সুতির 2টা 3 পিস কিনে চলে গেলাম বাসায়, মিলি বলে ধন্যবাদ অবশেষে আসায়। প্রশ্ন করি প্রফেসর কি লাঞ্চে আসে নাই, মিলি বলে পরীক্ষা চলে কলেজে আছে তাই। অনেক বেশি কষ্ট পেয়েছো বাসায় যাইনি বলে, তুমি তো আমায় জবেহ করেছো রেখে পায়ের তলে। প্রফেসরের জব দেখেছো বিদ্যার ধার, আমার ভালো মন্দ বুঝবে সময় কোথায় তার। জানি তুমি খাওনি সেদিন আমিও খাইনি রাতে, 2টি জীবন নষ্ট হবে কার কি ক্ষতি তাতে। কাকে আমি দায়ী করব হয়তো এটা ভাগ্য, চেয়েছিলাম মনে প্রাণে হতে তোমার যোগ্য। চোখ নামায়ে শুনছি কথা বুকটা জ্বলছে খুব, বলে যদি হালকা হয় মান তাই ভেবে রই চুপ। ইলিশ মাছ ভাজি করছে দেশি মুরগি ভুনা, বলছে তোমার কোনো কথা হয়নি আজও শোনা। কোন জাদুতে হইছো বোবা কেন তুমি চুপ, একবারও কি ভাবছো আমার কষ্ট হচ্ছে খুব। গোগ্রাসে খাবার খাচ্ছি মিলি বসা পাশে, 2টি জীবন জলে পুড়ে শেষ নিয়তি দেখিয়া হাসে। এম্পু তুমি কথা বলো যেটা আসে মুখে, দেখো আমি ভালো আছি অনেক সুখে। বলি তারে এ সংসারে সবাই সুখী নয়, কিছু কিছু অপূর্ণতা মেনে নিতে হয়। তাদের দলে আমরা দুজন হয়তো হলাম জড়ো, তোমার যদি লাগে কিছু আমায় বলতে পারো। তুমি ছাড়া এ জগতে বলার কে আর আছে, মাঝে মাঝে দেখে যেও আরজি তোমার কাছে। এই প্রথম মিলিকে আমি বলি নাই ভাত খেতে, আকাশ পাতাল ভাবছি আমি বাসায় যেতে যেতে। বিপদ নাকি একা আসে না, দল বেঁধে সে ঘোরে। মা জননী বিদায় নিল আমাকে এতিম করে, কষ্ট বুঝার থাকলো না আর আমার জন্য কেউ।
মনের সাগরের দুই পার ভাঙে হিমালয় সম ঢেউ। এত ছোট বুকে এতটা কষ্ট কি করে গোপন রাখি, আর কত কি হারাতে হবে সে অপেক্ষায় থাকি। কুলখানি শেষে অফিসে এসে কাজে বসাই মন, বাড়ি এসে ডিনার করার করে নিমন্ত্রণ। বিষণ্ণতায় ভুগছে মিলি, বুঝতে পারি খুব, হলুদ বরণ সোনার পাখি হয়ে গেছে চুপ। চোখের সামনে মনের মানুষ শেষ হবে জলে পুড়ে, তার চেয়ে ভালো চলে যাব দূর থেকে বহু দূরে। অফিসে এসে কাগজপত্র করে দিলাম জমা, মনে মনে বলি সোনার মেয়ে, পারলে করো ক্ষমা। আগেও আমার পাসপোর্টে ভিসা ছিল বলে, অফিসিয়াল কাজগুলো সব দ্রুত গতিতে চলে। সংস্থার তারা আছে পাঠাতে আফগানে, আন্তর্জাতিক চাপ প্রজেক্ট বাস্তবায়নে। অডিটের কাজ শেষ করে আজ যাচ্ছি আমার বাসায়, হয়তো এখন কেউ আর থাকে না আমার আশায়। ডিনার শেষে ছাদে এসে বসি মাধবী তলে, কতদিন কত স্বপ্ন দেখেছি মাথা রেখে তার কোলে। সে মাধবী আজ রং পাল্টায়, থোকা থোকা ফুল ধরে, সব কিছু ঠিক আগের মতো, সে শুধু বহু দূরে। এত ছোট বুকে এত শত স্মৃতি কী করে আতাহারে রাখি, বুঝেও ভিজে না বুঝেও ভিজে সদা ভিজে দুই আখি। চোখের জল আড়াল করতে জলে ধুই আখি জল, জানি না কেন ভালো থাকার বারবার করি ছল। মামি লিলি টিভি দেখছে বসে ড্রয়িং রুমে, ডায়াবেটিস বেড়ে যাওয়ায় মামা আছে ঘুমে। কথার ফাঁকে বললাম তাকে আফগান যাওয়ার বিষয়, আহত স্বরে বলল মামি এটাই ছিল ভয়। যেথায় থাকো ভালো থাকো করি আশীর্বাদ, সন্তানের সাফল্য দেখা সকল মায়ের স্বাদ। মামিকে বলি সব ধাপগুলি শেষ করে ভালোভাবে, তারপরেই ফ্লাইট কনফার্ম হবে। পরদিন ভোরে চেনা পথ ধরে আবার অফিসে চলা, যে কথা বলতে এসেছি মামিকে হয়নি সে কথা বলা। সবাই